الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمة الله عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه رواه الترمذي وقال حسن মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজ 10ই সফর 1443 হিজরি মোতাবেক 17 সেপ্টেম্বর 2021 দীর্ঘ সময়ের গ্যাপের পরে আবার আমরা বুলুগুল মারামের ধারাবাহিক দার্স কয়েকটি মাত্র অধ্যায় আছে এই কিতাব শেষ হতে শুরু করছি। দীর্ঘ কয়েক বছর ধরে বুলুগুল মারাম ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় একজন মুহাদ্দিস ছিলেন, হাদিসের ওপর অনেক তার খেদমত রয়েছে। সহিহ বুখারীর সবচাইতে প্রসিদ্ধ ভাষ্য ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি করেছেন ফাথুল বারী, 12 খণ্ডে রয়েছে। বুখারীর ভাষ্য ব্যাখ্যা বিশ্লেষণ 12 খণ্ডে রয়েছে। মিশরের আলেম ছিলেন উনি এবং তার ইন্তেকাল 852 হিজরিতে। তার কিতাবের শেষ দিকে আমরা কিতাবুল জামে পর্ব, অর্থাৎ এমন একটি পর্ব যাতে কয়েকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার একত্রিত করেছেন তিনি, আল জামেলিল আদাব। তার মধ্যে যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়ের আলোচনা চলছিল সেটা ছিল জহদ এবং ওরা। জহদ মানে আখিরাতমুখী হওয়া, পরকালমুখী হওয়া, দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার লোভ লালসা যথাসাধ্য কমাবার চেষ্টা করা, হালাল হইলেও মানে এত মরিয়া না হওয়া। হারাম তো হারাম, একটু আগে বাড়া যাবে না হারামের ক্ষেত্রে, হারাম রোজগারের ক্ষেত্রে, কিন্তু হালালের ক্ষেত্রেও পয়সার জন্য এত মরিয়া না হওয়া, বরং আলহামদুলিল্লাহ যা চলে যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু যদি চলে আসে বেশি অসুবিধা নেই। তবে অন্তর যেন সবসময় পয়সার সাথে দুনিয়ার সাথে সম্পৃক্ত না থাকে। এটাকে সহজ ভাষায় বলতে হলে ধন সম্পদ যেন আপনার মুষ্টির ভিতরে থাকে। বোঝা গেছে? ধন সম্পদ যেন আপনার মুষ্টির ভিতরে থাকে, অন্তরে না আসে, অন্তরে ঢুকে না পড়ে ধন সম্পদের ভালোবাসা। দুনিয়াকে, ধন সম্পদকে আল্লাহ আমাদের হাতের ভিতরে, হাতের মুঠে দান করো, অন্তরে দিও না। মানে অন্তরে যদি মহাব্বত, লোভ লালসা হয়ে যায় মানুষের পয়সার, তখন পয়সার জন্য কি না করতে পারে, তখন আল্লাহ হারাম বাছাই করে না। ধীরে ধীরে মানুষ হালাল থেকে হারামের দিকে চলে যায়, অথবা হালালের ক্ষেত্রে এত বেশি উঠে পড়ে লাগে পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা। যেমন উদাহরণস্বরূপ বেতন পাচ্ছেন, যেটাতে আলহামদুলিল্লাহ সংসার চলে যাচ্ছে, সবই চলছে, কিন্তু তারপরে অধিকাংশ মানুষ দিন শিখে না। কিন্তু 8 ঘন্টা ডিউটি করার পর ইচ্ছা করলে ইসলামিক সেন্টারে এসে দিন শিখতে পারে, কিন্তু না, ও দিন শিখবে না, পার্ট টাইম খুঁজছে কোথায় কি পাওয়া যায়, এদিক সেদিক কোথায় যেভাবে হোক না কেন পয়সা কীভাবে ইনকাম হতে পারে। হারামে যায় না হয়তো, এমন কোনো কাবিরা গুনাহ করে না, কিন্তু তারপরে সেটা নিন্দনীয়, এটা জহদ নয়। তো আমাদের যারা অনুসরণীয় সালাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান ওয়া রাদিয়াল্লাহু আনহুম, তারা জাহিদ ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার লোভ লালসা ছিল না। আসলো আলহামদুলিল্লাহ, না আসলেও যা কিছু যে অবস্থায় আছি তাতে মনের শান্তি আছে, কোনো রকম পেরেশানি নেই। এটা হচ্ছে জহদ। ওয়ারা হচ্ছে, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে ওয়ারা।
তাকওয়ার চাইতেও বেশি উচ্চ স্তর হচ্ছে ওয়ারা। তাকওয়া মানে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকবেন, নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, নাজায়েজ কথা থেকে, নাজায়েজ কাজ থেকে, হারাম রুজি থেকে বেঁচে থাকবেন, এটি তাকওয়া। আপনি হারাম খান না, হারাম দেখেন না, হারাম বলেন না, হারাম চলেন না, তাকওয়া, আল্লাহ ভীরুতা আছে আপনার। ঈমানের পর ঈমানের সাথে সাথে আল্লাহ ভীরুতা তাকওয়া আছে, কিন্তু অধিক সতর্ক না। তো ওয়ারা নেই, তাহলে ওয়ারা হচ্ছে অধিক সতর্কতা। মানে আমি সন্দেহতে যাব না, যেখানে আমাকে সন্দেহ লাগছে সন্দেহতে যাব না। যেমন উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনের তার প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা, ছোট ছেলে, 3-4 বছরের ছেলে, 4 বছর সম্ভবত বয়স। ওই সময় একটা খেজুর পড়েছিল, খেজুরটা উঠিয়ে মুখে দিয়ে দিয়েছে। সেই যুগে কত অভাব ছিল, আর বাচ্চাকে কত খিদে ছিল, একটা খেজুর পড়ে আছে মাটিতে, উঠিয়ে মুখে দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেহ কেহ, ছি ছি ছি। যদি ছোটো বাচ্চাকে ছিচি করেন তো কী করে, ফেলে দিবেন? ফেলে দিবেন, তার মানে ভালো না। জি, বুঝতে শিখেছে। কিন্তু ফেলে দিয়ে ওই যে মুখে যে জিহ্বাতে স্বাদ লেগেছে, আল্লাহু আকবার, মিষ্টি লেগেছে, খিদা আছে, চাহিদা আছে খাবারের উপর, তারপর বাচ্চা কাঁদতে শুরু করেছে, কান্না করা শুরু করেছে। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা, একটা খেজুর পড়েছিল, উঠিয়ে মুখে দিয়েছে, আপনি কেন এরকম ওকে বারণ করলেন? আর বাচ্চাটা মুখ থেকে ফেলে দিল আপনার কথা শুনে, কিন্তু কান্না করা শুরু করলেন, কাঁদতে লাগলো, কেন এমনটা করলেন? রাসূলুল্লাহ কি বলেছিলেন? যে ইন্না আলো মুহাম্মাদিন, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, মানে এই হাসান হুসাইন এরা হচ্ছে আমার বংশধর। ওয়াইন্না লা তাহিল্লু লানা সাদাকাতু, আর আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য, আলে বাইতের জন্য সাদাকা যাকাত হালাল নয়, হারাম খাওয়া। যাতে কেউ না বলতে পারে এই কথা, মিথ্যা অভিযোগ করার সুযোগ না পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজ করছে ও পয়সার জন্য। যেন আমাদেরকে অনেকে বলছে যে এরা রিয়াল খোর, ডলার খোর, পেট্রো ডলার খোর, বলছে না বলার সুযোগ পাচ্ছে, সৌদি আরবে আছি সেই জন্য। কিন্তু এরা জানলেও মিথ্যা কথা বলে, বিদআতপন্থীরা, আমাদের যারা বিদ্বেষী, যে আমাদের চাইতে অশিক্ষিত যারা সমাজের, বা তারা আমাদের চাইতে অনেক বেশি ইনকাম করে, কিন্তু আমাদেরকে মনে করে যে এরা লাখ লাখ টাকার মালিক, দিনের দাওয়াতে কাজ করে এরা শুধু পয়সার জন্য। কিন্তু অনেক সময় দায়ীদের সংসার চালানো মুশকিল থাকে, কি যে দেওয়া হয় সেটা তো দায়ীরা জানে। কথা বোঝা গেছে? তারপরে বলার সুযোগ আছে, হ্যাঁ, কারণ পেট্রোলের দেশে থাকছি, হ্যাঁ, রিয়ালের দেশে থাকছি, তাই না? হিংসাও তো একটা কাজ করছে, আর বিদ্বেষ, শত্রুতা, হ্যাঁ, তারা শিরক বিদআত করে, আমরা শিরক বিদআত তার নিন্দা করি, হ্যাঁ, বেদাতীদের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করি। সুতরাং শত্রুতা, বিদ্বেষ তো আছেই, সুতরাং হক কথা কী করে বেরোবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো মুনাফিক, কোনো কাফির যেন অভিযোগ করার সুযোগ না পায় যে ও আসলে নবী দাবি করেছে বা ইসলামের কাজ করছে পয়সার জন্য। যাকাতই হারাম, সাদকাই হারাম, যাতে কেউ না বলতে পারে যে ওই সব পয়সার জন্য তিনি করছেন এই কাজ। বুঝা গেছে? গোটা বংশের জন্য হারাম, শুধু নিজের জন্য না, গোটা বংশের জন্য। তো কার জন্য পয়সা করবো? কথা বোঝা গেছে না? জি। ওয়াইন্নি আখশা আন তাকুনা হাযিহি মিনাস সাদাকাহ, বলছে রাসূল, আর আমার ভয় লাগলো, আশঙ্কা হলো যে এই খেজুরটি সাদকার খেজুর না হয়, আর আমার এই নাতি সাদকার খেজুর হারাম খেয়ে নিবে, হারাম পেটে যাতে না যায়। কত সজাগ ছোট বাচ্চা, একদম মাসুম, ওর কোনো হিসাব নেই। ছোট বাচ্চা যদি কোনো কিছু খেয়েও নেয় হারাম, তার ওর জন্য হালাল হারামে তো ওর তো কোনো জ্ঞানই নেই, নিষ্পাপ। তারপরে রাস্তায় পড়েছিল, কোনো নিশ্চয়তা নেই যে ওইটা সাদকা আর জাকাত, এমন নয় যে জাকাতের আর সাদকার খেজুর উঠিয়েছে। তারপর রাসূলুল্লাহ অধিক সতর্কতা, এর নাম হচ্ছে ওয়ারা। তো ওরার এটা বাস্তব প্রমাণ। আপনাকে যেখানে সন্দেহ মনে হবে, মেলা উদাহরণ আপনার জীবনে, আমাদের জীবনে আসবে, তার মধ্যে ইখতিলাফি মাসলা হালাল হারামে। একটা ব্যবসা কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম,
ডিএকশন এক যুগে ছিল, ডেস্টিনি, এখন মেলা মেলা নতুন নতুন নাম আসছে। প্রায় ওলামারা হারাম বলছেন, কিন্তু ধরেন একজন কেউ হালাল বলে দিয়েছে। এখন যে এই ব্যবসা করে ও তো সুবিধাবাদী, ও দুনিয়ার ইন্টারনেটে খুঁজবে যে কোথায় কেউ হালাল করেছে কিনা, কেউ হালাল করেছে কিনা। ব্যাংকের সুদ, এমনও পৃথিবীতে আলেম আছে যে হালাল করেছে। তাহলে যে সুবিধাবাদী ও দেখবে না যে হালাল না হারাম বা কোনটা হক আর কোনটা ঠিক, ওর মনোপুত কোনটা, হ্যাঁ, ওর ফায়দাতে কোনটা ফতুয়া, তা বোঝা গেছে। এটা ওয়ারার পরিপন্থী, সতর্কতা, আল্লাহ ভীরুতার সাথে সাথে তাকওয়া পরহেজগারির সাথে সাথে অধিক সতর্কতা। তো এই ওয়ারা আর জহদের অধ্যায় আলোচনা আমাদের। হাদিস নম্বর 1286, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনে ইসলামিল মার'i মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার জন্য উপকারী নয় তা পরিত্যাগ করা, যা তার উপকারী নয় তা পরিত্যাগ করা। উদ্দেশ্যবিহীন কাজ করবেন না, লায়ানি মানে উদ্দেশ্যবিহীন কোনো কাজ, কোনো কথা। তাহলে একজন মুসলিম, তার ইসলাম আছে, দ্বীন ইসলাম, আর ইসলামের সৌন্দর্য আছে, জিনত। যেমন আপনি যদি খালি গায়ে থাকেন, গেঞ্জি গায়ে দিয়ে থাকেন কেমন লাগবে, আর এখন জুব্বা গায়ে দিয়ে টুপি কত সুন্দর লাগছে, ঠিক না? পোশাক আপনার সৌন্দর্য। ঠিক তেমন ইসলামের সৌন্দর্য আছে, মুসলিম জীবনে ইসলামের সৌন্দর্য। সৌন্দর্য একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনি জীবনে এমন কোনো কথা বলবেন না যেটা উদ্দেশ্যবিহীন, এমন কোনো কাজ করবেন না যেটা উদ্দেশ্যবিহীন, লায়ানি, ফালতু, অসার, এই ভাষাগুলি লিখে বলতে পারেন। সেটা কি? সহজ ভাষায় আমি অনেকবারে বলেছি, যেই কাজটা করলে একটা হালাল টাকা আসবে না, ধরেন একটা কথা বললেন বা কাজ করলেন, একটা হালাল টাকাও আসলো না, তাহলে কাজটা কি? এটা একটা দিক। আর আরেকটা হচ্ছে যেই কাজটা করলে বা যেই কথা বললে একটা নেকিও হবে না। একটা নেকি হলে ইহকাল পরকাল উভয়কালে কাজ দিত। আর একটা যদি হালাল রুজি হতো, টাকাটাও হালাল, একটা হালাল টাকা একটা পয়সাও আসবে না, তারপরে এই কথাটি বললেন, এই কাজটি করলেন, আর একটা নেকিও হলো না, তাহলে কি করলেন না? জি, লায়ানি, ফালতু কাজ, ফালতু কথা। তো মুসলিম জীবনের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে লায়ানি কাজকে, অসার কথা কাজকে পরিত্যাগ করবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হাসান মর্যাদা সহিহ, নিচে কিন্তু মকবুল, গ্রহণযোগ্য হাদিস, গ্রহণযোগ্য হাদিস। এই হাদিস সম্পর্কে ভাষ্যকারগণ বলেছেন যে মানুষের ইসলামের সৌন্দর্য এমন কথা ছেড়ে দেওয়া যেই কথায় কোনো ফায়দা নেই, এমন কাজ পরিত্যাগ করা যেই কাজে কোনো ফায়দা নেই। যদি এমনভাবে জীবনযাপন করে তাহলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবে, অপছন্দনীয় কথা কাজ দিয়ে বেঁচে থাকবে, যেগুলো মাকরুহ অপছন্দনীয় কাজ বেঁচে থাকবে। এমনকি মুবাহ জায়েজ কাজ, কিন্তু অতিরিক্ত জায়েজ, অতিরিক্ত জায়েজ, ফজলুল মুবাহাত, কতগুলি জায়েজ আছে করতে হবে। যেমন খাওয়া দাওয়া জায়েজ না, খাওয়া দাওয়ার একটা স্তর আছে যে ফরজ, মানে আপনাকে এতটা খাওয়া দাওয়া করতে হবে যাতে আপনি সুস্থভাবে চলাফেরা করেন, আল্লাহর ইবাদত বন্দেগীটা ঠিকভাবে করতে পারেন আর নিজের শরীরটাকে সুস্থ রাখতে পারেন, এতটুকু খাওয়া দাওয়া করা ফরজ, পানাহার করা। কিন্তু ফরজ বা সুন্নত নয় যে প্রতি সপ্তাহে মাছ খেতে হবে, প্রতি সপ্তাহে গোস্ত খেতে হবে, এমন কিছু আছে নাকি? তাহলে মাঝে মাঝে গোস্ত খাওয়া, মাঝে মাঝে মাছ খাওয়া, মাঝে মাঝে বিভিন্ন রকমের শাকসবজি খাওয়া, এগুলো কি মুবাহ, জায়েজ। তো জায়েজ কাজও যেন অতিরিক্ত না হয়ে যায়, জায়েজ কাজ যেন অতিরিক্ত না হয়ে যায়। পয়সা আছে,
সেই জন্য আপনি জায়েজ, আমার পয়সা আছে আমি পয়সা দিই, আপনি হারাম কাজ করছেন না, কিন্তু হোটেলে খেতে যাচ্ছেন। হোটেলে খাওয়া জায়েজ না? না জায়েজ। জায়েজ কি মোবাহ বলে, কিন্তু কাজটা ফজুল মোবাহ। আপনি তো বাসায় পাক করে খেলে 5 রিয়ালে খাওয়া দাওয়া হয়ে যাবে সুন্দর, উদাহরণস্বরূপ। কিন্তু হোটেলে গেলে কমপক্ষে 10ও পাবেন না মনে হয় আজকাল, হ্যাঁ 12 টাকা রেট হয়ে গেছে। এক সময় শিখতে 20-22 বছর আগে যখন প্রথম দিকে আসি তখন 5 টাকা করে ছিল, আর কেরালা হোটেল 4 রিয়াল করে ছিল এক প্লেট খাবার। আর একটু ভালো হোটেল, এগুলো হোটেলে তো সাধারণ গরিবরা খায়, একটু ভালো হোটেলগুলোতে কমপক্ষে 40-50 রিয়াল কমপক্ষে। এগুলো হচ্ছে কি জায়েজ, কিন্তু ফজুল, অসার, ফালতু। কেন আমরা মাসকে মাস বছরকে বছর ওই রকম হোটেলগুলিতে বসি না যেগুলোতে বসলেই 50 রিয়াল বিল একজনের, হ্যাঁ পার হেড, বসি না তো অসুবিধা আছে না? আমাদের মনের সুখ শান্তি কম আছে? আলহামদুলিল্লাহ। না ওরা যারা বেশি বেশি পয়সা খরচ করে খায় তাদের চাইতে সুস্থ কম আছি, অনেক বেশি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, ঠিক না? মানুষ যদি এইভাবে চলাফেরা করে যে অসার কথা কাজ, ফালতু কথা কাজ পরিত্যাগ করে, তার ইসলামের সৌন্দর্য আসবে এবং এইভাবে সে ইহসানের স্তরে পৌঁছতে পারবে। মানুষ যখন ধীরে ধীরে হারাম তো করে না, না জায়েজে যায় না, মাকরু অপছন্দনীয় করে না, সন্দেহ থেকেও মুক্ত থাকে, তারপরে অতিরিক্ত জায়েজ কাজও করে না। সমুদ্র বিচ, দাম্মামের 3 দিকে সমুদ্র ধরেন, সমুদ্র বিচে যাও মাঝে মাঝে, জায়েজ না? জায়েজ নয়। যদি কেউ প্রতিদিন একবার করে যায় তো না জায়েজ? না জায়েজ তো নাই, কিন্তু ফজুল মোবাহ। জায়েজ অতিরিক্ত ফালতু মোবাহ, অসার কাজ প্রতিদিন যাও, বুঝা গেছে? শুধু তাই নাই, মানুষ সারা রাত বসে থাকছে, নিজের এত সুন্দর বাড়ি ছেড়ে সারা রাত এশা পরে যায়, ফজর পর্যন্ত বসে থাকে। আর বেনামাজিদের কথা তো বলতে হবে না, ফজরের আধা ঘন্টা আগে এসে বাসায় উঠে গেল, 1 ঘন্টা আগে এসে আধা ঘন্টা, সারা রাত এমনি আড্ডা দিল। ওরা তো হারাম জীবন কাটাচ্ছে, কিন্তু হালাল ধরেন আপনি এশা পড়লেন, ফজরও পড়লেন, আর বাকি সময়টা আপনি ঘন্টার পর ঘন্টা আপনি কর্নিশের সমুদ্র বিচে বসে আছেন আর ঘন ঘন যাচ্ছেন। এটা হচ্ছে অতিরিক্ত মোবাহ, জীবনের শখ। আমি যখন একবার হাফমুন জানেন তো, এখানে হাফমুন অনেক দূর দূর থেকে মানুষরা দেখতে আসে এখানে, হাফমুন একবার দেখার পরে দ্বিতীয়বার আর আগ্রহ হয়নি। বাহরাইন ব্রিজ একবার দেখার পরে দ্বিতীয়বার আগ্রহ হয়নি, যদিও বিভিন্ন কাজে যেতে হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু দেখতে যাব একবারের বেশি এরকম কোনো আগ্রহ হয় না, একমাত্র মক্কা মদিনা ছাড়া। কিসের আগ্রহ আছে বারবার একটা জায়গায় যাওয়ার, ঠিক না? একটা জিনিস দেখার। তো এইভাবে মানুষ ইহসানের স্তরে পৌঁছতে পারে। আর ইহসানের স্তর হচ্ছে যে মানুষের ইবাদতে এত সৌন্দর্য আসবে যে যেন আল্লাহকে দেখছে। আল্লাহর ইবাদত করলে, আর সবসময় মুমিন বান্দা আল্লাহর ইবাদত করে, যেন আল্লাহকে দেখছে। আর সেটা যদি না হয়, আল্লাহকে দেখছে যেন, যদি এইটা না হয়, এটাকে উচ্চ স্তর ইহসানের, তো দ্বিতীয় স্তর কি? হাইন্য হইয়া রাখ, আল্লাহ সবসময় দেখছেন, এ কথা সবসময় মগজে বসিয়ে রাখা। যদি এই কথাটাই বসিয়ে রাখতে পারেন, ইহসানের যেটা 2টো স্তরের নিচের স্তর, যে আল্লাহ সবসময় আমাকে দেখছেন, সব কথা আমার শুনছেন, সব কিছুই জানছেন। তার একটি নাম আলিম, সব কিছু যিনি জানেন, আলিম সর্বজ্ঞ। তার একটি নাম হচ্ছে সামি, সর্বশ্রোতা, সব কিছু শোনেন। হ্যাঁ, তার একটি নাম হচ্ছে আল বাসির, সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। তা আমার সব কিছু দেখছেন সব সময়, সব কিছুই শুনছেন, সব কিছুই জানছেন, তাহলে কি পাপ হতে পারে? এই কথাটা সবসময় কিন্তু মগজে বসে থাকতে হবে, সবসময় মগজে বসে থাকতে হবে। যেমন আপনি জানছেন যে আমার বস অফিসে বসে আছে, আর সে ক্যামেরার সামনে বসে আছে,
অথবা আজকাল কিন্তু অফিসে বসা লাগে না বসদেরকে, কিন্তু জানেন কি না, মোবাইলে সবসময়। ও গাড়িতে কোথায়, এক ভাই এসে বলছে যে ওর বস আছে কোথায়, ইউরোপে আছে। আর কোনো একজন পার্কিং থেকে গাড়ি বের করছে, সাথে সাথে টেলিফোন দিয়েছে যে কে গাড়ি পার্কিং থেকে বের করছে। আচ্ছা, এই দাম ঘটনা। তার মানে যদি এটা জানা থাকে যে ক্যামেরা এমনভাবে সেট করা আছে যে বস যেখানে থাকে না কেন সব কিছু কিন্তু দেখছে, তাহলে আপনার ডিউটির কোয়ালিটি, আপনার সেখানে অবস্থানের কোয়ালিটি, সেখানে চলাফেরার কোয়ালিটি, সেখানে আপনার যা কিছু অফিস মেনটেন করার জন্য তার কোয়ালিটি আলাদা। কিন্তু আর যদি মনে করেন যে বস দেখেও না, শোনেও না, জানেও না, আর কেউ খবর দেওয়ারও নাই, ও জানতেও পারে না, তাহলে ডিউটি যে কত ডাউন কোয়ালিটির হবে আল্লাহ ভালো জানে। কারণ এহসান নেই সেই জন্য। তো মানুষের ক্ষেত্রে যদি এত মানুষ ভয় করে মানুষকে, আপনার মতো 3.5 হাতের মানুষ, তাই রব্বুল আলামিন যিনি হিসাব নেবেন সব কিছুর, তার সম্পর্কে কেমন হওয়া উচিত? তো দিনের যে একটি স্তর হচ্ছে এহসান। দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম, তারপরে ঈমান, আর তারপরে হচ্ছে এহসান। এহসান অল্প কিছু লোক হাসিল করতে পারে, আর সেই এহসানের দুটো স্তরের উচ্চ স্তর হাসিল হবে মানুষ যদি ধীরে ধীরে এই ট্রেনিং করে নেয় যে আমি ফালতু কথা কাজ যে যাব না, অসার কথা বলবো না, অসার কাজ করব না, জায়েজ যেগুলো বৈধ কাজ, আল্লাহ পয়সা দিয়েছে, নেকির কাজে পয়সা লাগাইতে পারি না, আমি পয়সাগুলোকে এত পয়সা খরচ এদিক সেদিক না করে, জায়েজ আমার পয়সা আমি খরচ করছি, খাওয়া দাওয়া ভালো খাচ্ছি না, অল্প কিছু খেলাম আর তার বাকিটা আল্লাহ রাস্তায় দান খেরাত করলাম, এটা আখেরাতের ব্যালেন্স হলো আমার। এই কথাটা কেন বুঝে আসে না? তো এই ইমানটা কখন তৈরি হবে? যখন মানুষ অসার কথা কাজ ছাড়ার প্রশিক্ষণ নেবে, ট্রেনিং করবে। মানুষ যখন অসার কথা কাজ থেকে বেঁচে থাকে তখন অনেক অনিষ্ট থেকে বেঁচে থাকে। কারণ কথা বললেই হয়তো ভুল হবে বেশি, যে বেশি কথা বলে তার বেশি ভুল হয়, যে বেশি নড়াচড়া করে তার বেশি ভুল হয় এমন, আর যে বেশি নড়াচড়া করে না, ফালতু কথা বলছেন না, ভুল হয় না। ফালতু কথা বলতে গিয়ে কোথায় কী থেকে কী বলে বসে আছেন, কী করতে গিয়ে কী করে বসে আছেন, তাহলে অনেক অনিষ্ট থেকে মানুষ বেঁচে থাকতে পারবে। তো এই শিক্ষা দিন ইসলাম দিয়েছে। ইমাম ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে কল্যাণের যেসব শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচারগুলি 4টি হাদিসে শেখানো হয়েছে। 4টি হাদিসে শেখানো হয়েছে, গুরুত্বপূর্ণ 4টি হাদিস। তার একটি হচ্ছে এই হাদিস। প্রথম হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তাহলে ভালো কথা বলুক, আর না হলে চুপ থাক, নীরব থাক। যদি কথা ভালো বলতে পারেন তো ভালো কথা বলেন, আপনি ফেসবুকে ভালো কথা লিখতে পারেন, ভালো কিছু শেয়ার করতে পারেন তো করেন, আর না হলে চুপ থাকেন। হ্যাঁ, ভালো কিছু দেখেন, আমি লিখতে জানি না, আমি কিছু স্ট্যাটাস দিতে জানি না, অত আমি কিছু জানি না, সুতরাং আপনি চুপ থাকেন, অথবা যাইয়েন না তাতে, আমি বুঝি না, ভালো ঝামেলা, কী থেকে কী হয়। ভালো কথা বলুন পারলে, আর না হলে ভালো কথা শুনুন, আর না চুপ থাকুন। এই একটি হাদিস। মানুষ যদি এর উপর আমল করে তাহলে অনেক অনিষ্ট থেকে বেঁচে যাবে, দিন দুনিয়ার অনিষ্ট থেকে বেঁচে যাবে। দ্বিতীয় হাদিস, মিন হুসনে ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। এই হাদিসটি, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে, ইসলাম সুন্দর কখন হবে? যখন মানুষ অসার কথা কাজ ছেড়ে দেবে। তৃতীয় হাদিস হচ্ছে যে লা তাগদাব, রাগ করিও না, যা কিছু হোক রাগ দেখাইও না। যখনই রাগ দেখাবেন একসময় অনুতপ্ত হবেন। যতগুলি স্বামী স্ত্রীর জীবনে তালাক হচ্ছে, বা ঝগড়া ফাসাদ হচ্ছে, বা পারিবারিক ঝগড়া বিবাদ হচ্ছে, ভাইয়ে ভাইয়ে, বাপ মায়ের সাথে, অথবা আরও আত্মীয় স্বজনদের সাথে, অথবা রুমমেটের সাথে, পিছনে রাগ কাজ করেছে। রাগটা যদি সংবরণ করে নিতেন, যাক একটা কথা রাগ লেগেছিল, আমি বরদাস্ত করে নিলাম, ঝামেলা শেষই তো। ওখানে বললো মেনে নিলাম, যা তুই বলে বড় লোক হ। কয়জন লোক আছে এরকম? লা তাগদাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তিনবার করে কি বলেছিলেন? উপদেশ। আউসানি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ওসিয়ত করো, উপদেশ দেন। 3বারই বলছেন লা তাগদাব,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন, ব্যক্তি হিসাবেও তিনি উপদেশ দিতেন, জানছিলেন যে এই লোকটির রাগ বেশি, আর এই রাগের কারণে এর ক্ষয়ক্ষতি হয়। সুতরাং লা তাগজাব, হ্যাঁ রাগ দেখাইও না, রাগ দেখাইও না, রাগ দেখাইও না। অন্য কোনো নসিহত করলেন না, একটাই নসিহত। রাগকে যদি কন্ট্রোল রাখতে পারেন তো সব জায়গায় নিরাপদ। আপনি অফিসে আসলেও সাথী সঙ্গী কোনো সময় রাগ হইতে পারে, রাগের কথা আসতে পারে, ঠান্ডা মালিকদের সাথে হইতে পারে, সঙ্গীদের সাথে, কলিগদের সাথে হইতে পারে, বাড়িতে গেলেও হইতে পারে, রাস্তাঘাটে হইতে পারে, গাড়ি চালাতে গিয়ে। বাঙালি সমাজের একটা খুব খারাপ দিক আছে, এরা চরম আবেগী এবং একটুতে রেগে যায়, একটুতে রেগে যায়। রাস্তাঘাটে দেখেছেন যারা ট্যাক্সি চালায়, আমি নিজের চোখে দেখেছি সেজন্য বলছি, ট্যাক্সি চালাচ্ছে, সামান্য একটু বিষয় হয়েছে, লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল। আপনি লাফিয়ে গাড়ি থেকে নামলে ও নামবে না, ও তো মনে করবে যে তোর সেটা আমি কম, ও নেমে গেল। আর এই দুইজনে গাড়ি ছেড়ে ধস্তে ধস্তে মারামারি শুরু করে দিল। বুঝতে পেরেছেন? এই দাম্মামের ঘটনা, দুইজন হাফেজ, কওমি মাদ্রাসা পড়া হাফেজ, দাওরা ইবনে খলদুনে থাকতো, কয়েক বছর আগের ঘটনা। দুইজনে মাদ্রাসার মাইক্রো, যে 15 সিটের মাইক্রোতে ওই বাচ্চাদেরকে মাদ্রাসা পৌঁছালো। দুইজনে ওপরে, ছাদের ওপরে রাগারাগি হয়েছে, টাকা পয়সা নেই, কি যে তাদের গণ্ডগোল ছিল, রাগারাগি হয়েছে। আর রাগারাগি হয়ে এত রাগ হয়েছে, তার একজনের এসে ওর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ও যখন ওর গাড়িতে আগুন ধরিয়ে, ও এসে ওর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। দুইজনের গাড়ি জ্বলে শেষ, আর দুইজনে জেলে চলে গেল, আর জেল থেকে বাংলাদেশ চলে গেল। আর বাহরাইনের ঘটনা তো জানা আছে, ওই যে চরমনাই মোল্লা যে মসজিদের মুয়াজ্জিন ছিল, তার ঘটনা তো জানেন। সে নিজে খুন হইল, স্ত্রীকে বিধবা করলো, খুনের বদল খুন বাহরাইনে হয়েছে, ঘটনা জানেন না? মসজিদের ইমাম বাহরাইনিকে খুন করে 5-6 টুকরা করে বস্তা ইয়েতে করে, ওই কালো যে পলিথিনের ব্যাগ, ওতে করে ফেলতে গেছিল, দিয়ে ধরা খেয়েছে। ঘটনা জানেন আপনারা, অনেকে জানেন। এই তো 4-5 বছর আগে, 6 বছর আগে ঘটনা। তারপরে নিজের তো ক্ষতি করলো, স্ত্রী বিধবা, ছেলেমেয়েরা ইয়েতিম, বাপ মা তা কত টাকা পয়সা এখান থেকে পাচ্ছিল, উপকার পাচ্ছিল, তাদেরকে অসহায় করলো। শুধু তাই নয়, বাংলাদেশি যত ইমাম মুয়াজ্জিন ছিল একটিও নেই। এই গত 4-5 মাস আগে এক ভাইয়ের সাথে কথা বললাম, তিনি বাঙালি বাহরাইনি হয়েছেন, বলি একটাও কেউ নেই, বাংলাদেশি পাসপোর্টে কেউ ইমাম মুয়াজ্জিন নেই। অথচ একজন ইমামকে জানতাম এক মসজিদের, আর ওই মসজিদে আমি বক্তব্য করেছি। সে আজকে থেকে প্রায় 25 বছর আগে থেকে ওখানে ছিল, এবং সে বাহরাইনি ন্যাশনালিটি পেয়ে যাবে এই রকমের সম্ভাবনা খুব বেশি ছিল। বড় আশা করেছিল বাহরাইনি ন্যাশনালিটি পর্যন্ত পেয়ে যাবে, তাকেও চলে যেতে হয়েছে। তাহলে কি করলো? সূরা ইব্রাহিমের সেই আয়াতের বাস্তবায়ন, বাদদালু নেমাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহর নিয়ামতের নাশুকরি করল। আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, বাহরাইনের মতো দেশে, এখানে টাকা ইনকাম করছিলে, কত এই টাকার মূল্য, একটা বাহরাইনি দিনার 10 রিয়াল। তাহলে কত টাকা পাঠাচ্ছিলেন আপনি, আর কত উপকৃত হচ্ছিলেন। এই আল্লাহর নিয়ামতের নাশুকরি করলেন এইরকম অপরাধ করে, খুন করে। যে খুন করার অপরাধ হচ্ছে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। সূরা ফুরকান আল্লাহ রাব্বুল বলেছেন, খুনের গুনাহ, কোনো মানুষকে খুন করার গুনাহ হচ্ছে শিরকের পরে, কুফরির পরে, নাস্তিকতার পরে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। এই কুফরির কারণে, এই নাশুকরির কারণে নিজে তো ধ্বংস হইল, নিজের পরিবারকে ধ্বংস করলো। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, নিজের জাতিকেও ধ্বংসের দিকে ঠেলে দিল, ক্ষতির দিকে ঠেলে দিল। একদম বাস্তব চিত্র কোরআনে কারীম তুলে ধরেছে। এরকম যুগে যুগে এমন কিছু মানুষ আসবে, নিজেকে ধ্বংস করবে, নিজের পরিবারকে ধ্বংস করবে, আত্মীয় স্বজনকে ধ্বংস করবে, জাতিকে ধ্বংস করবে, ইসলামের ক্ষতি করবে। যেমন আব্দুর রহমান বাংলা ভাই নিজেকে ধ্বংস করেছে, নিজের পরিবার, ভাই বেরাদর সবকে ধ্বংস করেছে, তার সাঙ্গপাঙ্গ সবকে ধ্বংস করেছে, এবং ইসলামের চরম ক্ষতি করেছে। কাফেরদেরকে বলার সুযোগ করে দিয়েছে ইসলাম জঙ্গিবাদ। যারা ইহুদি এবং ইহুদিদের পৃষ্ঠপোষক, তারা বলতে চায় যে ইসলাম মানে জঙ্গিবাদ। জি হ্যাঁ,
এই মিথ্যাভাবাদ লাগাবার জন্য এরা সুযোগ করে দেয় জঙ্গিগুলো। তো এইরকম যুগে যুগে নজির এসছে। তিনটি হাদিস হয়ে গেল। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন, সত্যিকার মুমিন ওই ব্যক্তি, ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সে নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অপরের জন্য ভালোবাসবে। আপনি যেটা নিজের জন্য পছন্দ করেন সেটা অপরের জন্য পছন্দ করবেন। যদি এই ফর্মুলার উপর আমল করেন তাহলে আপনার দ্বারা আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি হবে না, আপনার রুমমেটের কোনো ক্ষতি হবে না, আপনার সঙ্গী সাথীদের কোনো ক্ষতি হবে না, আপনি স্কুল কলেজের স্টুডেন্ট, সেখানে কারো ক্ষতি করবেন না। কারণ নিজের জন্য যেটা চান ওইটা আপনি অন্যের জন্য চান। বরং কারো গীবত করবেন না, কারো দোষ চর্চা করবেন না, কারো মানহানি করার চেষ্টা করবেন না, কারো চুগলখড়ি ঝগড়া বাঁধাবার চেষ্টা করবেন না, কারণ সেটা আপনি নিজের জন্য পছন্দ করেন না। এটা নিজের জন্য পছন্দ করেন না, অন্যের জন্য পছন্দ করবেন না। আর নিজের জন্য যেটা ভালোবাসেন সেটা অন্যের জন্য ভালোবাসবেন। অবশ্য প্রতিটি মানুষ চায় যে আমার মানুষ সুনাম করুক, আমার মান সম্মান ঠিকঠাক, আমি সুখে থাকি, হ্যাঁ, আমার আর টাকা পয়সার ইনকাম ঠিকঠাক, আমার রুজি রোজগার ঠিকঠাক। তো ভাই, আর কারো কেন ক্ষতি করছেন আপনি? আর কারো কেন হিংসা করছেন? আপনার জন্য কেউ হিংসা না করে যেমন চান, আর অন্য কারো হিংসা করবেন না। একটি বিষয়, আপনি জান্নাতে যেতে চান, এমনকি দাওয়াতের ক্ষেত্রে আপনি বাড়িতে বসে থাকবেন না। আরে আপনি নিজে জান্নাতে যেতে চান, আর জাতি, আত্মীয় স্বজন, আপনার ভাষাভাষী জাহান্নামে চলে যাচ্ছে শিরক বিদআত করে, বেনামাজি হয়ে, তাদেরকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ নিজের জন্য ভালোবাসেন জান্নাত, তখন আপনার জাতির জন্য, আদম সন্তানের জন্য ভালোবাসতে হবে জান্নাত, শুধু তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আজকের আলোচনা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।